সম্মানিত দর্শক, 2 থেকে 3 বছর বাচ্চার এই সালোয়ারটি তৈরি করব। এখানে কাপড় নিচ্ছি 1 গজ 4 গিরা 2 হাত বহরের। এই কাপড়টিকে প্রথমেই আমাদের 2 পাট করতে হবে। পাড়ের অংশ থেকে এভাবে 2 পাটে ভাঁজ করব। তো দেখিয়ে দিচ্ছি, দেখেন 2 পাট কাপড়। এরপর ঠিক এভাবে কোনা করে 4 পাট করে নিতে হবে। এরপর লম্বার মাপটি নিব। মোট লম্বা হবে 21 ইঞ্চি। তার জন্য দেখেন 18 ইঞ্চি পরিমাণ প্রথমে এইভাবে সুন্দর করে ধরে আমরা কাটিং করে নিব। 18 ইঞ্চি লম্বা নিতেছি এটা। এরপর বেল দেব আমরা 4 ইঞ্চি। এইভাবে সুন্দর রাউন্ড শেপ করে আপনাদের কাটিং করতে হবে এই সালোয়ারটি তৈরি করার জন্য। এই সালোয়ারটির নাম সম্ভবত টিউলিপ সালোয়ার। এভাবে কাটিং করার পর ঠিক এই পাশে থাকবে আঁকাবাঁকা থাকলে সোজা করে কাটিং করে নেবেন। আচ্ছা, এরপরে এই সালোয়ারের কাপড়ের মাঝখানে একটি মার্জিন করতে হবে। এখানে দেখেন 2 পার্ট, তো মাঝখানে সুন্দর করে একটা মার্জিন করে নিব। এরপরে দেখেন এই পাশের কাপড়টা এই মার্জিন অনুযায়ী ভাঁজ করে দিব, আর এই পাশের কাপড়টা ঠিক এভাবে ভাঁজ করে রাখতে হবে। এভাবে রাখার পর এখানে ছোট বড় হলে সুন্দর করে কেটে সমান করে নিতে হবে। এখন হাইয়ের মাপ দিব। তো আমাদের এখান থেকে 4 ইঞ্চি ফিতা বাইরে রেখে হাই দিব 9 ইঞ্চি। 2 থেকে 3 বছর বাচ্চার জন্য 9 বা 8.5 দিবেন। এখান থেকে নেবেন 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি হাইয়ের রাউন্ড শেপ করব। এরপর এভাবে রাউন্ড শেপ দিয়ে এখানে হাই কাটিং করে নিতে হবে। এরপরে বেল কাটিং করতে হবে, ঠিক আছে। এভাবে কাটিং করার পর দেখেন সালোয়ারটি ঠিক এরকম হবে। তো এই জায়গাটার মধ্যে সুন্দর গোল করে কাটিং করে দিতে হবে। সুন্দর একটা গোল শেপ দিয়ে কাটিং করে দিবেন। এখানে একটা সেলাই দিতে হবে। এরপর ঠিক এরকম থাকবে। এখন আমরা বেলটি কাটিং করব। এখান থেকে যে কাপড়টা এখন বের হবে এই কাপড়টিকে 2 পার্ট করা আছে। দেখেন এখানে আমাদের 2 পার্ট কাপড়। এই পায়ের অংশ থেকে 2 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিব রাবার ভাঙার জন্য। 2 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে এখান থেকে নেব 16 ইঞ্চি পরিমাণ। বেলের ঘেরটা 16 ইঞ্চি নিলাম। আর এখান থেকে নেব 4 ইঞ্চি 2 পয়েন্ট সেলাই সহ 4 ইঞ্চি 2 পয়েন্ট বেলটা আমরা নিয়ে নিচ্ছি। সালোয়ারের মোট লম্বা হবে সেলাই করার পর 21 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে, 2 থেকে 3 বছর বাচ্চার জন্য। এরপর ঠিক এইভাবে আমরা 4 পার্ট করে নিব। সেলাই করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে সেলাই করতে হয়। আচ্ছা, আমাদের প্রথমেই এখানে দেখেন একটা সেলাই দেওয়ার পর এখানে একটু কেটে দিতে হবে। দেওয়ার পর সালোয়ারের কাপড়টাকে ঠিক এরকম করে নিতে হবে। এটা হচ্ছে সালোয়ারের সামনের অংশ, ঠিক আছে। হায়ের এখানে একটা সেলাই দেওয়ার পর ঠিক এরকম হবে। এই কাপড়টি এখানে বসবে। এরপর এই কাপড়টাকে এখানে বসাইতে হবে। বসানোর পর এটা হচ্ছে সামনের অংশ। এরপর কিভাবে সেলাই করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একদম সহজে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, সম্পূর্ণটা দেখেন। আর এটা হচ্ছে বেল, কোমরের বেলটা। তো এই সালোয়ারের প্রথমে এই পাশে দেখেন একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এরপর এখানে আরেকটা ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করতে হবে। একইভাবে সামনের এবং পিছনের, অর্থাৎ এখানে 2টা পার্ট থাকবে। 2টা পার্টে ঠিক এভাবে উল্টা পাশে ডাবল সেলাই করে নেবেন। সেলাই করা হয়ে গেলে এখানে